আজকে যখন ঘুম থেকে উঠি তখন প্রায় সকাল 8টা বাজে। গতকাল ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো বেজে যায়। রান্নাঘরে এসে আমার জন্য গরম জল করে নিলাম। এদিকে মা ভাসছিল রুটি। সামনে বাড়ির বৌদির সাথে গল্প করতে করতে সেই গল্পে আমিও কিছুক্ষণ যোগদান করে নিই। তারপর গরম জল খাওয়ার পর লেগে গেছি কাজে। সব কাজ কমপ্লিট হলে সকালবেলায় খেলাম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ, ডিম সিদ্ধ, পেঁপে সিদ্ধ। আজ সারাদিন আমি শুধু ল্যাদ খেয়েছি। পাশের বাড়ির বৌদি নিউ ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছে, যেটা আমি ওপেন করে দিয়েছি। তাই শেখানোর দায়িত্বটাও আমার। তাই যখন কিছু কিছু ভুলভাল হয় তখন আমার কাছে চলে আসে। সারাদিন ল্যাদ খাওয়ার পর কোনো মতে স্নান করে পুজো করে এখন দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি। আগে চুড়িদারটা পরে মনে হলো একটু গরম লাগবে, সেই জন্য আমি চেঞ্জ করে আবার এটা পরে। তো চল এখন বেরানো যাক। কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি। ওই যে 3টে সুন্দরী দাঁড়িয়ে আছে, আমার মা, পাশের বাড়ির বৌদি আর বৌদি দিদি। হাই রোডে এসে 2-3 মিনিট ওয়েট করতে হয়েছিল টোটোর জন্য, তারপর আমরা টোটো পেয়ে যাই। আর আজকে টোটোবেলাকে ঠিকানা বলতে গেছে ভীষণ হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে। প্রায় আমরা চলে এসেছি। তার আগে আমরা নিয়ে নিলাম মিষ্টির দোকানে মিষ্টি। এখানে 3 প্যাকেট মিষ্টি নেওয়া হচ্ছে। মিষ্টি নিয়ে আমরা যে বাড়িতে যাব সেই বাড়ির রাস্তা না গিয়ে অন্য রাস্তায় চলে গেছিলাম। অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসেছি। আজকে টোটালে আমরা 5টা বাড়ি যাব। প্রথম আর দ্বিতীয় বাড়ি ঘোরা কমপ্লিট, এখন চলেছি তৃতীয় বাড়িতে। তাদের বাড়িতে এসে তারা আমাদের রিলেটিভ নয়, বাট পাশের বাড়ির বৌদিদের রিলেটিভ, ওদের বাড়িতে এসেছি। আমাদের এখানেও কিছু রিলেটিভ আছে, তাদের বাড়িতে পরে যাবো। এসে তো বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। আর এখানকার মিষ্টি আর সিঙ্গারাটা সত্যি বলছে খুব সুন্দর খেতে। এখন যাচ্ছি চতুর্থ বাড়িতে। দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা হওয়ার দিকে। আর এদিকে রাস্তাগুলোতে একদম লাইট নেই, পুরো অন্ধকার রাস্তা। চলে এসেছি পঞ্চম বাড়িতে। এটা হলো আমার বাবার বন্ধুর বাড়ি। যখন এদিকে এসেছি ভাবলাম ঘুরেই যাই। এখানকার পাড়াতে একটা কালী মন্দির আছে। মাটাকে দেখে এত শান্তি হলো কি বলবো। দেখো কেমন ঘুটঘুটে রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আশেপাশের মানুষজনগুলোকে জিজ্ঞেস করলাম রাস্তায় লাইট নেই কেন। ওনারা বললেন মেম্বার ভালো না, রাস্তায় লাইট দেয় না। বাড়ি ফেরার পথে এখানে একটা বজরংবলীর মন্দির ছিল, তাই বজরংবলীকে দর্শন করে আমরা চলে আসি বাড়ি। বাড়িতে এসে দেখি বিকেলের এক গাদা শুকনো জামা কাপড় পরে আছে, তো সেগুলোকে একে একে গুছিয়ে নিলাম। আমাদের স্কিনের জন্য মাঝে মাঝে গরম জলে স্টিম নেওয়াটা দরকার, কিন্তু এইভাবে আমি গরম জলের ওপর 2 মিনিটের বেশি থাকতে পারি না। স্টিম নেওয়া হয়ে গেছে, চলো একটা ফেস প্যাক রেডি করি। এখানে আছে আলুর রস, টমেটোর রস, বেসন, চালের গুঁড়ো, একটুখানি হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নাও। তারপর এটা গোটা মুখে অ্যাপ্লাই করে নাও। গোটা মুখে মাখা কমপ্লিট হয়ে গেলে আমার প্যাকটা একটু বেশি বেঁচে যায়, সেজন্য আমি এটা পায়েও মেখে নিয়েছি, হাতেও মেখে নিয়েছি। এই প্যাকটা মাঝে মাঝে ইউজ করলে খুব ইনস্ট্যান্ট একটা গ্লো পাবে, তার সাথে তোমার ট্যানও খুব তাড়াতাড়ি রিমুভ হবে। 10 থেকে 15 মিনিট রাখার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর তোমরা নর্মাল ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করেছি। ওনাদের বাড়িতে সিঙ্গারা খেয়ে এত পেট ভরে গেছিল, রাত্রে ডিনারটার করতে ইচ্ছা করছিল না, তাও খেয়ে নিলাম 2টো রুটি। তারপর আমি আজকে আবার শুরু করেছি সক্স দিয়ে হেয়ার কার্ল করা। তো চলো দেখি আজকে কমপ্লিট করতে পারি কিনা। আমি আমার হেয়ার গুলোকে 4 সেকশনে ভাগ করে নিয়েছিলাম। তারপর একটা একটা করে সক্স নিয়ে জাস্ট মুড়িয়ে মুড়িয়ে এইভাবে বেঁধে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে। আমাকে ঠিক এরকম দেখাচ্ছে, 4টে কার্ল করে রেখে দিয়েছি। আই ডোন্ট নো টার্ন আউট কেমন আসবে, সেটা তো তোমরা কাল সকালেই দেখতে পাবে।